হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান সিনেমার কিছু আপডেটস নিয়ে এবং কিছু বক্স অফিস কালেকশন নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি কথা বলি, আমি হচ্ছে রিসেন্টলি রিলিজ হওয়া, কালকেই রিলিজ হওয়া সিনেমা সুপারস্টার সাকিব খানের সিনেমা দরদ, যে সিনেমাটি ডিরেক্ট করেছে হচ্ছে অনন্য মামুন। তো এই সিনেমাটি কিন্তু ফার্স্টে যে বক্স অফিস কালেকশন সেটা কিন্তু নাকি তুফানকে বিট করে গেছে। ইয়েস, তুফান সিনেমার ফার্স্ট ডে বক্স অফিস কালেকশনকে ছাড়িয়ে গেছে দরদ। এবং দরদ হচ্ছে নাম্বার ওয়ান বাংলাদেশের ফিল্ম, যেটা ফার্স্ট ডে বক্স অফিস সব থেকে হায়েস্ট এবং সব থেকে বেশি। তুফানের কালেকশনকেও বিট করেছে। মাল্টিপ্লেক্স এবং সিঙ্গল স্ক্রিনের দারুণভাবে চলছে দরদ। এবং যেরকম শোনা যাচ্ছে এই সিনেমার সিকুয়েল আসতে পারে, এরকমই আপডেট উঠে এসেছে যে দরদের সিকুয়েল আসবে। এবং এই সিনেমাটা কিন্তু মারাত্মক লেভেলে কাঁপাচ্ছে ওইখানে। আমাদের এখানে কবে রিলিজ হবে জানি না। প্রথমে বলা হয়েছিল যে সেম দিনে রিলিজ হবে, কিন্তু এখন আবার শোনা যাচ্ছে 2 সপ্তাহ পর রিলিজ হবে। তো এক্স্যাক্টলি কী কালেকশন সেটা তো আমরা জানতে পারি না, কিন্তু পরে জানতে পেরে যাব একটা সময় পরে। কিন্তু এখন ফার্স্ট ডে যে বক্স অফিস কালেকশনটা সেটা তুফানকে বিট করে গেছে, এই আপডেটটা এসছে। দেখা যাক দরদের লাইফ টাইম কালেকশন তুফানকে বিট করতে পারে নাকি, বা প্রিয়তমাকে বিট করতে পারে নাকি, এটা দেখবার মতো বিষয় হবে। দরদ কিন্তু বাংলাদেশে কাঁপাচ্ছে। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে মালায়ালামের সিনেমা প্রেমালু, ব্লকবাস্টার সিনেমা 2024-এ। প্রেমালু 2 হচ্ছে, এটা আমরা সকলে জানি, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছিল। সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম অনেকদিন আগে। তো এই সিনেমার শুটিং চালু হতে যাচ্ছে 2025 থেকে। ইয়েস, 2025 থেকে এই সিনেমার শুটিং চালু হবে। এবং এই সিনেমাটা কিন্তু 2025-এই রিলিজ করা হবে। ইয়েস, 2025-এর হয়তো শেষের দিকে এই ফিল্মটা আমরা দেখতে পেতে চলেছি। 2025-এর প্রথম দিক থেকে এই সিনেমার শুটিং চালু হবে, শেষের দিকে রিলিজ দেওয়া হবে। দেখা যাক এই সিনেমার টিজার ট্রেলার কতদিন পর দেখতে পাই, এবং যখন বক্স অফিসে আসবে তখন ফার্স্ট যে পার্টটা এসেছিল তার থেকে ডবল কালেকশন করতে পারে নাকি। আজকে পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বাংলাতে রিলিজ হওয়া পুজোর সময় একটি ফিল্ম, যেটার নাম হচ্ছে টেক্কা, স্টারিং দেব, সে আমাদের স্বস্তিকা মুখার্জি, রুক্মিণী মৈত্র। সেই ফিল্মটা কিন্তু 5 করোড় পার করে গেছে। ইয়েস, 5 কোটি টাকার বক্স অফিস কালেকশন পার করে গেছে। সৃজিত মুখার্জি সে কালকে একটা পোস্ট দিয়ে এটা জানিয়ে দিয়েছে যে 5 করোড় সিআর সেটা মানে পার করে গেছে আমাদের টেক্কা। দেখা যাক লাইফ টাইমে এই ফিল্মটা কতটা বড় কালেকশন আনতে পারে। আজকে পরের যেটা আপডেট সেটা হচ্ছে পুজোতে সেম দিনে রিলিজ হওয়া সিনেমা, মানে বহুরূপী, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের শিবপ্রসাদ এবং নন্দিতা রায়ের সিনেমা, আবির চ্যাটার্জি, রীতা ভরি এদের সিনেমা। তো এই সিনেমাটি অল ইন্ডিয়া পুরো এই যে মানে টোটাল চলেছে এতদিনে, টোটাল 6 উইক, ঠিক আছে, মানে 6 সপ্তাহ ধরে। সেই ফিল্মটার টোটাল কালেকশন হচ্ছে 15 কোটি প্লাস। ইয়েস, 15 কোটি প্লাস কালেকশন করেছে হচ্ছে বহুরূপী নিজের 6 সপ্তাহ মিলিয়ে। এবং এটা প্রজাপতিকে অলরেডি বিট করে গেছিলো, সেই খবরটা আমি দিয়েছিলাম আগে। 15 কোটি প্লাস কালেকশন করেছে হচ্ছে বহুরূপী টোটাল নিজের মানে 6টা সপ্তাহ মিলিয়ে। দেখা যাক লাইফ টাইমে এই ফিল্মটার কালেকশন কোথায় যায়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে বিজয় সেতুপতিকে নিয়ে। বিজয় সেতুপতির একটা খুবই ব্লকবাস্টার সিনেমা, যেটা 2024-এর অন্যতম তার কেরিয়ারের হিট সিনেমা এবং বিশাল প্রশংসিত একটা সিনেমা। সিনেমাটির নাম হচ্ছে মহারাজা। এই সিনেমাটি এবার ফাইনালি চীনে রিলিজ হচ্ছে। ইয়েস, চায়নাতে এই ফিল্মটা রিলিজ হচ্ছে 29 নভেম্বর। এই ফিল্মটা চায়নাতে রিলিজ হবে। দেখা যাক চায়নাতে রিলিজ হওয়ার পর এই ফিল্মটা নিয়ে কতটা কি কথা হয়, সেখানে কীরকম কি বক্স অফিস কালেকশন করতে পারে। 29 তারিখ এই ফিল্মটা চায়নাতে রিলিজ হচ্ছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের শাহিদ কাপুরকে নিয়ে। তো শাহিদ কাপুর তার একটি ফিল্ম আসার কথা ছিল, যে ফিল্মটার নাম হচ্ছে অশ্বত্থামা, যেটাকে ডিরেক্ট করবে হচ্ছে কানাডা একটা ফিল্ম এসেছিল আবনে সীমা নারায়ণ, যাতে রাক্ষিস শেট্টি ছিল। সেই ফিল্মের যে ডিরেক্টর সচিন বি, সেই ফিল্মটাকে ডিরেক্ট করার কথা ছিল, ঠিক আছে। যখন অ্যামাজন প্রাইমের একটা অ্যানাউন্সমেন্ট এসেছিল তখন এই ফিল্মটারও নাম এসেছিল অশ্বত্থামা, যাতে শাহিদ কাপুর লিড চরিত্রে থাকবে। তো এই সিনেমাটা এখন সেলফ হয়ে যাচ্ছে। ইয়েস, এই সিনেমাটা হবে না, বাজেট ইস্যুর কারণে এই সিনেমাটিকে এখন সেলফে রাখা হচ্ছে। দেখা যাক পরবর্তীকালে এই সিনেমাটি আদৌ হয় নাকি। এবং এই সিনেমাটার বাজেট অনেক, তাই জন্য এই সিনেমাটি এখন সেলফ হচ্ছে। পরবর্তীকালে কোনো সময় এই ফিল্মটাকে আদৌ হয় নাকি এটা পুরোপুরি ফেক খবর, সেটাই দেখার মতো বিষয় হবে। পরবর্তীকালে এটা নিয়ে পরে আপডেট দেবো। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে কাঙ্গুবার ডিরেক্টর শিবা, তার রিসেন্টলি রিলিজ হওয়া সিনেমা কাঙ্গুবা, যেটা বিশাল নেগেটিভ রিভিউ পাচ্ছে। তো কি কালকেরই একটা আপডেট ভিডিওতে আমি বলেছিলাম যে শিবার সাথে আবার কোলাবোরেট করতে চলেছে আমাদের হচ্ছে অজিত কুমার, যার সাথে সে এর আগে 3টে কাজ করেছে এক পরপর, বিশ্বাসম, বেতালাম এবং আমাদের ওই আরেকটা বিবেকম। 3টে ফিল্ম সে করেছিল এবং 3টে ফিল্মে মোটামুটি ভালো কালেকশন এনেছিল। এবং অজিত কুমারের সাথে তার কম্বোটা বেশ চলে। তো এখন আমি কালকে বলেছিলাম যে আবার একবার শোনা যাচ্ছে যে অজিত কুমার শিবার সাথে কোলাবোরেট করতে চলেছে, এরকম একটা বাজ উঠে আসছে। এখন কিন্তু এটা পুরোপুরি কনফার্ম যে অজিত কুমার আর শিবা আবার একবার কোলাবোরেট করতে চলেছে। এবং এটা পুরোপুরি হচ্ছে, কারণ এর যে প্রডিউসার কাঙ্গুবা সে পুরোপুরি এটা কনফার্ম করেছে যে অজিত কুমার এবং শিবা তারা দুজন আবার একসাথে কোলাবোরেট করছে। দেখা যাক এই ফিল্মের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। এবং যেরকম শোনা যাচ্ছে এই ফিল্মের শুটিং চালু হতে পারে পরের বছর এপ্রিল থেকে। ইয়েস, পরের বছর এপ্রিল থেকে এই সিনেমার শুটিং চালু হতে পারে। মেবি হয়তো 2025-এর শেষের দিকে বা 26-এর পোঙ্গালে হয়তো আমরা এই সিনেমাটি দেখতে পেতে চলেছি। দেখা যাক সেটা কী হয়।
পরের যেটা আপডেট সেটা হচ্ছে শ্রদ্ধা কাপুরকে নিয়ে। শ্রদ্ধা কাপুর সে একটি ফ্র্যাঞ্চাইজি মুভির ওপর তার কাজ করার কথা হচ্ছে, যেটার নাম হচ্ছে নাগিন, এবং এর যে মানে স্ক্রিপ্ট ঠিক আছে সেটা পুরোপুরি শেষ হয়ে গেছে এই ফ্র্যাঞ্চাইজিটার। এবং এই যে নাগিনটা হতে চলেছে, এই ফ্র্যাঞ্চাইজের 3টে মুভি থাকবে, 3টে সিনেমা থাকবে এই নাগিন ফ্র্যাঞ্চাইজের। এবং এর যে প্রডিউসার নিখিল ঠিক আছে, সে জানিয়েছে যে নাগিনের যে ফিল্মগুলো আগে এসেছিলো মানে 90s 80s যে ফিল্মগুলো এসেছিলো নাগিন, যাতে শ্রীদেবীরও একটা ফিল্ম ছিল, অনেকগুলো ফিল্ম ছিল, আমি প্রায় অনেকগুলো ফিল্মই আমি দেখেছি। এই ফিল্মগুলো কিন্তু সেই ফিল্মের মতো হবে না। এই ফিল্মটা পুরোপুরি এখন একটা মডার্ন ডেতে ভাবা একটা মানে এই সময় যে দাঁড়িয়ে পুরো একটা আলাদাই রকম নাগিন ফিল্ম হতে চলেছে, যাতে হয়তো মানে একটা কমেডির উপর বেস্ট করে বানানো হবে, কিন্তু এটা পুরোপুরি একটা ফ্রেশ নাগিন ফিল্ম হতে চলেছে। এবং এতে 3টে পার্ট থাকবে, 3টে মুভি থাকবে, যে 3টের পার্ট হতে চলেছে শ্রদ্ধা কাপুর। দেখা যাক এই ফিল্মের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। নাগিন ফিল্মের ফ্র্যাঞ্চাইজের স্ক্রিপ্টের কাজ পুরোপুরি শেষ, খালি অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের দেরি আছে। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে কাঙ্গুবাকে নিয়ে। তো কাঙ্গুবা 2 আসছে, এটা কাঙ্গুবার প্রডিউসার জানিয়ে দিয়েছে ইয়েস। আমাদের হচ্ছে গ্যানাভেল রাজা, সে এটা পুরোপুরি কনফার্ম করেছে যে প্রথম পার্টের মতো দ্বিতীয় পার্টটাও কিন্তু আসছে, এবং দ্বিতীয় পার্টটা আরও বড় বিরাট স্কেলে তৈরি করা হবে। এবং এই ফিল্মটাও কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক। আমাদের কাঙ্গুবা অলরেডি খুবই নেগেটিভ ওয়ার্ড অফ মাউথ পেয়েছে, খুবই ব্যাকলাস পাচ্ছে ফিল্মটা। এবার দেখা যাক ওয়ার্ল্ড ওয়াইডে ফাইনালি কতদূর বক্স অফিস কালেকশন যায়, তারপরে আদৌ কি এটা হয় নাকি এখন জাস্ট মেকআপ দেওয়ার জন্য বলে দিচ্ছে যে পার্ট 2 আসবে। দেখা যাক সেটা পরবর্তীকালে কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে কাঙ্গুবাকে নিয়ে। কাঙ্গুবার ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন ওয়ার্ল্ড ওয়াইড গ্রসে 40 কোটি টাকা। ইয়েস, প্রডিউসারের মতে এই ফিল্মটা প্রথম দিনে 55 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে ওয়ার্ল্ড ওয়াইডে। কিন্তু এখানে যদি আমি ট্রেডদের ফিগার দেখি তাহলে কিন্তু এই ফিল্মটা 40 কোটি টাকার প্রথম দিয়ে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করেছে। এটা তামিলনাড়ু থেকে 11 কোটি, তেলেগু থেকে 6 কোটি, কেরালা থেকে 4 কোটি, কন্নড় থেকে আড়াই কোটি, এবং রেস্ট অফ ইন্ডিয়া থেকে 4,75,00,000। ওভারসিজ থেকে এই ফিল্মটা 11 কোটির কালেকশন করেছে। টোটাল 40 কোটি টাকা কালেকশন করেছে ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন। দেখা যাক পরবর্তীকালে কালেকশনটা কোথায় যায়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আফরান নিশোকে নিয়ে। তার আপকামিং একটা সিনেমা যেটার নাম হচ্ছে দাগি, যে সিনেমাটিকে ডিরেক্ট করেছে হচ্ছে সিয়াব সাইন। এই সিনেমাটির শুটিং চালু হয়ে গেছে অলরেডি। ইয়েস, এই সিনেমাটিকে সিক্রেটভাবে শুটিং চালু করে দেওয়া হয়েছে, এবং এই সিনেমাটি ঈদ উল ফিতরে আমরা দেখতে পেতে চলেছি 2025-এর ঈদ উল ফিতরে এই গানটা আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক এই সিনেমাটি কিরকম হয়। এই সিনেমার 2টো নায়িকা থাকবে, একটা হচ্ছে তমা মির্জা আর একটা হচ্ছে সুনেরা বিনতে কামাল। তাকেও আমরা দেখতে পেতে চলেছি। সিনেমার কাজ চালু হয়ে গেছে, দেখা যাক টিজার ট্রেলার কবে আসে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের তুফানকে একে নিয়ে, যেরকম বললাম দরদকে নিয়ে, যে দরদের সিকুয়েল আসতে চলেছে। তুফান সিনেমা যেরকম সিকুয়েল আসবে, দরদেরও সিকুয়েল আসবে। দেখা যাক সেটা কিরকম মানে কবে হয়, কতদিন পর আমরা দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে দরদকে নিয়ে। দরদের 3rd সিঙ্গেল সেটা খুব শীঘ্রই রিলিজ হবে। ইয়েস, মেকার্স তরফ থেকে একটা পোস্ট দিয়ে এটা জানিয়ে দেওয়া হয়েছে যে মানে টি সিরিজের থেকে চ্যানেল থেকে, যে এই গানটার নাম হতে চলেছে এক প্রেম, এবং আরেকটা হিন্দি ভার্সনটার নাম হতে চলেছে জিন্দেগি তুঝসে। এই দুটো ভার্সন আসতে চলেছে খুব শিগগিরই। যেটা যারা দরদ অলরেডি হলে দেখেছে থিয়েটারে, তারা অলরেডি দেখতে পেয়ে গেছে, আমাদের দেখা বাকি আছে। এই গানটা খুব শিগগিরই আসতে চলেছে। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমির খানকে নিয়ে। আমির খান একটা ইন্টারভিউতে জানিয়েছে যে সে আর মাত্র 10 বছর কাজ করবে। ইয়েস, সে 70 বছর পর্যন্ত কাজ করবে, তারপরে কিন্তু সে আর কাজ করবে না। এবং এই যে 10 বছর সে কাজ করবে সেটা সে খুব ভালোভাবে ব্যবহার করতে চায়, এবং সে মানে ভালো ভালো স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে চায়। খুব একটা মানে সেরা টাইম সেই লাস্ট 10 বছর কাটাতে চায়, এরকমই সে একটা ইন্টারভিউতে জানা গেছে। তার মনে হয় যে জীবনের বিশ্বাস নেই, ঠিক আছে, কখন আমরা মরে যেতে পারি, কিন্তু বাকি যে 10 বছর আছে সে জুটিয়ে কাজ করবে এবং খুব ভালোভাবে কাজটা করবে, ভালোভাবে ব্যবহার করবে এই 10টা বছরকে, এরকমই সে জানিয়েছে। দেখা যাক সে ব্যাক টু ব্যাক কোনো ব্লকবাস্টার ফিল্ম আমাদেরকে ডেলিভার করে নাকি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে কুলি এবং জেলার 2 এর শুটিংয়ের পর রজনীকান্ত নিজের বায়োপিকের ওপর কাজ করবে। ইয়েস, একটা বই লিখবেন, ঠিক আছে, নিজের বায়োপিকের বই, যেটা কিনা নিজের আত্মজীবনীর একটা বই লিখতে চলেছে রজনীকান্ত। যে কুলি এবং জেলার 2 সিনেমা শুটিংয়ের শেষে দেখা যাক সেটা আমাদের কোনো মানে সিনেমা হিসেবে আমরা পাই নাকি একটা বুক হিসাবেই রয়ে যায়, এটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে পুষ্পা দ্য রুলকে নিয়ে। পুষ্পা দ্য রুলের আর 20 দিন বাকি রিলিজ হতে। তো এই ফিল্ম থেকে ভিলেন মানে ফাহাদ ফাসিল তার নিজের ডাবিংয়ের কাজ শেষ করেছে। ইয়েস, নিজের ডাবিংয়ের কাজ শেষ করে দিয়েছে। কালকে ট্রেলার আসছে সন্ধ্যে 6টার সময়। দেখা যাক ট্রেলারটি কতটা বড় হাইপ জেনারেট করতে পারে। এই ট্রেলারটি কিন্তু পুরো মাস অ্যাকশন ভরা হতে চলেছে একটা ট্রেলার। দেখা যাক ট্রেলারটি কতটা বড় হাইপ জেনারেট করে দিতে পারে। এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট। এই আপডেটগুলো দেখে শুনে জেনে আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।